নমস্কার, ওয়েলকাম টু ভুরিভোজ। এই প্রচণ্ড গরমের দুপুরে বাটা মাছের এই পাতলা ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখুন। কাঠফাটা এই গরমের দিনে এটাই হচ্ছে আদর্শ খাবার, যা আপনার শরীর ঠান্ডা রাখতে ভীষণই উপকারী। পেঁপে কলা দিয়ে মাছের এই ঝোলটা আপনার দুপুরের খাবারের জন্য একেবারে আদর্শ। একবার অবশ্যই বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। অল্প কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময়ে এটা বানিয়ে ফেলুন। এর জন্য প্রথমেই লাগছে 1 চামচ ধনে, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি, আর লাগছে 1টা কাঁচা লঙ্কা আর 2 চামচ আদা কুচি। সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে মশলার এই পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে সেটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর ভালো করে বাটা মাছটা ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নেব। ঠিক এইভাবে মাছগুলো খুব লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই সবজিগুলো একে একে ভেজে তুলে নিতে হবে। প্রথমেই নুন আর হলুদ দিয়ে এইভাবে গোল গোল করে কেটে রাখা পটলগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলেই লম্বা করে কেটে রাখা কলাগুলো হালকা করে ভেজে নেব। কলা বলতে আমি অবশ্যই কাঁচকলার কথাই বলছি। 1 চিমটি হলুদ দিয়ে এটা খুব হালকা করে কম সময়ে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুতে আর আলাদা করে নুন আর হলুদ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁপের টুকরোগুলো। এগুলো মিনিট খানেক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য কিছুটা জল। এগুলো সিদ্ধ হওয়ার মতো জল আমি এখন দেব, বাকি জলটা দেব পরে। এখন বেশি জল দেব না, তাহলে আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে। ঝোলের জলটা কিছু পরেই দেব। 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ। মিনিট 2 পর ঢাকনা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁপে আর আলুর সঙ্গে পটল আর কলা দিয়ে আরও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। অল্প জলে সব সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার পর 3 গ্লাস মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে দেব। এটা মিনিট 2 ফুটতে থাকুক। বাকি মশলাটা আমি এই 2 মিনিটে তৈরি করে নিই। এবার কড়াইতে কিছুটা সরষের তেল নিয়ে এতে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা মেথি আর কিছুটা কালো জিরে। এবার এগুলো একটু ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হলুদ। এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জলটা।
তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটা এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা এদিকে একদম ফুটে গেছে। এবার ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলেই আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। আর 5 মিনিট মাত্র ফুটিয়ে নিলেই। এবার দিয়ে দেব বাকি হাফ চামচ নুন। এটা আপনি নিজেদের পছন্দ মতো নিজেদের টেস্ট অনুসারে দেবেন। ঝোলটা তো ফুটছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এবার এটা 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আপনার গরম গরম মাছের ঝোল একদম এই গরমের দিনে তৈরি হয়ে যাবে। এই গরম মাছের ঝোল খেলে কিন্তু আপনার শরীর ঠান্ডা হবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর বাড়িতে এই গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে এটা অবশ্যই বানাবেন। আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এখন আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ নতুন নতুন রান্না করতে থাকুন আর ভালো থাকুন।